হবে, কিন্তু আমি গোঁড়া হব না। আমি আমার মতটাই একমাত্র মত, এই মতটাকে শ্রীরামকৃষ্ণ খুব নিন্দা করতেন। বলতেন এই ভাবটা হচ্ছে মতুয়ার বুদ্ধি। আপনারা শুনে থাকবেন যারা শ্রীরামকৃষ্ণের কথা পড়েছেন বা জানেন, শ্রীরামকৃষ্ণ একটি কথা বলতেন, মতুয়ার বুদ্ধি। এই মতুয়া একটা সম্প্রদায় আছে, এটা বেশি দিনের না, এই ধরুন 150-200 বছর আগে একটা মতুয়া সম্প্রদায় এই বাংলাদেশেই তার উদ্ভব হয়েছে। এই গোপালগঞ্জ সব জায়গাতে এই মতুয়া সম্প্রদায় আছে। এই মতুয়ার মানে আলাদা। আর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন মতুয়ার বুদ্ধি মানে মত থেকে মতুয়া, যারা মনে করে আমার মতটাই একমাত্র মত, অন্য মতগুলো কোনো মত নয়, নিজের মতটাকেই সবথেকে গুরুত্ব দেয়, অন্য মতকে অগ্রাহ্য করে, তাদের মতো মানুষকে শ্রীরামকৃষ্ণ বলেছেন মতুয়া। তাই বলছেন মতুয়ার বুদ্ধি ভয়ঙ্কর। ইংরেজিতে মাস্টারমশাই তার পাশে একটা লিখে দিয়েছেন, ইংরেজি প্রতিশব্দটা কি না, ডগম্যাটিজম, মানে আমার মতটাই মত, অন্য কোনো মত নেই। এই যে মতান্ধতা, নিজের মতটাই সর্বশ্রেষ্ঠ, এবং এই মতকে প্রতিষ্ঠা করার জন্য মারামারি, ঝগড়া, রক্তপাত কত কী হয়ে যাচ্ছে। এবং আজকের ঐতিহাসিকরা বলছেন ধর্মের নামে যত রক্তপাত ঘটেছে, ধর্মের নামে যত হিংসার প্রকাশ ঘটেছে, সেটি আর কোনোভাবে হয়নি, ধর্মের নামে যা হয়েছে। এবং সেইখান থেকেই লোককে আধুনিক কালে উদ্ধার করার জন্যে বা ঠিক বার্তাটি দেওয়ার জন্যে শ্রীরামকৃষ্ণ যেন আবির্ভূত হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আপনারা জানেন, খুব